ওইটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে পুকুরটা, পানিও পরিষ্কার, কোনো ই নাই, পুরোটা পরিষ্কার হয়ে গেছে। সবাই কাজ করতেছে, পুকুরে লোকজন কাজ করতেছে, দেখেন আপনারা সবাই। ওকে মারা গেল আবার, আপনারা সবাই দেখেন। পুরো পরিষ্কার হয়েছে, পানিটা পরিষ্কার হয়েছে, সৌন্দর্য দেখাচ্ছে, দেখেন আপনারা সবাই। পরিষ্কার হয়েছে, সুন্দর। আপনারা সবাই দেখবেন। সুন্দর পরিষ্কার হয়েছে, বলা তো লাগবে। আবার কিছু বলেন আপনি। বিষয়টা হচ্ছে আসলে এই পুকুরটি আমাদের খালিশপুর খুলনার ঐতিহ্যবাহী একটি পুকুর। এটি দীর্ঘদিন ধরে কচুরিপানা এবং ময়লা আবর্জনা এবং দূষিত পানির কারণে এলাকায় মশার উপদ্রব, পর্যন্ত পানি হইলেই হয়তো এখানে যত প্রকার সাপ ছিল এগুলো হয়তো এলাকার মানুষের ক্ষতি করতে পারত। বিভিন্ন সমস্যা এবং ব্যবহার অনুপযোগী হয়ে দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল। এমতো অবস্থায় আমাদের এখানে খুলনা ৩ আসনের ধানের শীষের কাণ্ডারি এবং মানবতার ফেরিওয়ালা কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল সাহেব এটি তার দৃষ্টিগোচর হয় এবং পরক্ষণে তিনি এখানে এসে এই পুকুরটি পরিদর্শন করেন এবং পরবর্তীতে তিনি সিদ্ধান্ত নেন এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যবহার উপযোগী করে তোলার জন্য পদক্ষেপ নেওয়া উচিত। তখন উনি এসে পরক্ষণে আমাদেরকে ডাকে এবং বলে তিনি উদ্বোধন করেন পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এবং আমরা এখানে এসে তখন পরিষ্কার পরিচ্ছন্নতা একটা জিনিসই বলে যে এই এলাকার মানুষ এই পুকুরটি ঐতিহ্য এবং এই এলাকার মানুষ এখানে শ্রমিকরা এখানে গোসল করতো, এলাকার জনসাধারণ এখান থেকে উপকৃত হতো, যেহেতু এখানে কোনো পুকুর এ ধরনের নাই আশেপাশে। এই জন্য তিনি এইটা উপলব্ধি করে যে মানুষের সেবামূলক এটা একটি প্রতিষ্ঠান, এটা একটি জায়গা, সেই দিক বিবেচনা করে তিনি পরিষ্কার পরিচ্ছন্নতার নির্দেশনা দেন এবং আমরা দীর্ঘ 17 দিন পর্যন্ত এই পরিষ্কার কচুরিপানাগুলো উঠাই শুধু। কিন্তু পরক্ষণ দেখা গেল রোদ পড়ার পরে নিচের যে তলানিতে যে শিকড়গুলো ছিল, ময়লাগুলো ছিল, এটি আরেকটি ধ্বংস স্তূপের মতো উঠে দাঁড়িয়ে যায়। তখন আমরা চিন্তা করি যে এই অবস্থায় কোনো মেডিসিন মারলেও এই তলানি পরিষ্কার না করা পর্যন্ত ব্যবহার উপযোগী হবে না। তাই যেহেতু সে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন এবং আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব নেওয়ার কারণে নিজের ভিতর থেকে উপলব্ধি করতে পেরেছি যে এই ময়লাগুলো সাফ করা প্রয়োজন। 4-5 দিন আরও কিছু লোক লাগিয়ে এই ময়লাটা উত্তোলন করছি। ইনশাল্লাহ সে মনে হয় 2-1 দিনের ভিতর তিনি হজে গিয়েছিলেন, হজ থেকে এসেছেন আমরা যতদূর শুনেছি। 1 দিনের ভিতর আসবেন, আসার পরে তার সাথে বসবো এবং বলবো যদি ভাই যে নির্দেশনা দেয় যাতে এখানে যদি মেডিসিন ওষুধ এবং চুন মেরে যদি পরিষ্কার করা সম্ভব হয় তাহলে সেটা করবে। ভাই যেভাবে নির্দেশনা দেবেন এই পানি ব্যবহার উপযোগী করার জন্য আমরা সেটি ভাইয়ের নির্দেশনা মোতাবেক আমরা কাজ করব এবং এলাকার মানুষ যাতে এই পানি থেকে উপকৃত হয় এবং ঐতিহ্য যাতে ফিরে আসে, ভাইয়ের যে লক্ষ্য আমরা সেটি পূরণ করার জন্য আমরা বদ্ধপরিকর। ধন্যবাদ তোমাকে। আল্লাহ।